কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে বনগাঁতে বিজেপির প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্বরা। শহর জুড়ে মিছিল, পাশাপাশি পোড়ানো হলো পাকিস্তানের পতাকা। এদিকে হাত পা গুটিয়ে নেই বাম সংগঠনও, তারাও শুরু করে প্রতিবাদ মিছিল শহরের রাজপথে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বনগাঁ রামনগর রোডের মুখ থেকে কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদ মিছিল করা হয় এবং এই মিছিলে বাটার মোড়ে এসে শেষ হয়। সাথে 1 মিনিট নীরবতা পালনও করা হয়। পাশাপাশি পাকিস্তানের পতাকাও পোড়ানো হয় এবং জঙ্গি হামলায় নিহতদের শান্তি কামনায় মোমবাতি জ্বালানো হয়। অন্যদিকে বনগাঁ শহরের সিপিএম পার্টি অফিস থেকে কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করে বামেদের পক্ষ থেকে। দেখুন, 21 তারিখে ভারতবর্ষের কাশ্মীরে পহেলগাঁওতে যে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড করা হয়েছে, 26 জন মানুষকে যে হত্যা করা হয় তার মধ্যে 25 জনই হিন্দু সম্প্রদায়ের মানুষ। তার আগে মুর্শিদাবাদেও 2 জনকে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের জেহাদিদের দ্বারা। ওটা কাশ্মীরে জেহাদিরা করেছে, পাকিস্তানের জেহাদিরা করেছে, এখানে পশ্চিমবঙ্গের জেহাদিরা করেছে। আমরা যদি দুটো ঘটনা দেখি, একটা সুতোই কিন্তু বাধা। এর কারণ বাধা সমগ্র ভারতবর্ষ জুড়ে হিন্দু সৈন্য করার একটা পরিকল্পনা চলছে। তারই ফলস্বরূপ যেমন কাশ্মীরে হত্যাটা হয়েছে, তেমনি পশ্চিমবঙ্গে হত্যাটা হয়েছে। সেই উপলক্ষে আজকে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল, ছোট্ট প্রতিবাদ সভা, যে 26 জন ওখানে যাদেরকে হত্যা করেছে, মুর্শিদাবাদে যে 2 জনকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্যে আমরা 28টি মোমবাতি আজকে জ্বালানো হবে বনগাঁ বাটার। বনগাঁ থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।